আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এখন রাত 1:30 বাজে। আমার বর আমাকে টেনে উঠালো, উঠিয়ে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। প্রতি বছর এরকম একটা সারপ্রাইজ আমি পাই, কিন্তু আজকে রাত 1:30 বাজে। আমি বলি এত রাতে কেন? বলতেছে আমি তো শুয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখি যে 1:30 বাজে। যাই হোক ওঠো, আচ্ছা আমি কেক কাটতেছি। কেক কাটলাম, বড় ছেলেকে ডাকলাম, বড় ছেলে বলতেছে এখন রাত 1:30 বাজে আম্মু। পরে ওকে কেক দিলাম, সবার চোখে ঘুম, সবাই কেক টেক খাইলাম। কেক টেক খাওয়া শেষ করে এখন বলতেছে কালকে সকালে আমার ননদের বাসায় যাবে। এই যে কেক খাইতেছে আমার বর, আমার ছেলে, ছোট ছেলে, সবাই খাচ্ছি। তো বলতেছে কালকে সকালে তোমাদেরকে বেড়াতে নিয়ে যাব জেসমিনদের বাসায়, মানে আমার ছোট ননদের বাসায়। তো এই যে সকাল হলো, আমরা পরদিন সকালে আমরা যাচ্ছি। তো এই যে খুব সুন্দর দৃশ্য, ওখানে খুব ভালো লেগেছে। আপুর বাসাটা খুব সুন্দর, গ্রাম তো কিন্তু খুব সুন্দর, গাছে ভরা। এই যে আপু আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে, আমরা বিরিয়ানি খেলাম। হ্যাপি বার্থডে বললো আমার ননদের ছেলেটা। এই যে মেয়েটা আসেনি সামনে, ভিডিওর সামনে। তা আপু বলতেছিল আমাকে দেখাও না, আমাকে দেখাও না, তাও আমি তাকে দেখালাম একটুখানি। আপুদের বাসাটা খুব সুন্দর। এই যে গাছ, এত গাছ, কিন্তু ঝড়ে অনেক গাছ ভেঙে ফেলছে। এই যে লেবুগুলো কত সুন্দর লাগছে। তো খুব ভালো লাগতেছিল আপুর বাসায়। তো এই যে কারেন্ট একবার গিয়েছিল, কিন্তু তারপরেও ভালো লাগছে, খুব ভালো লাগছে। লিচু গাছ, আম গাছ সব। আপু আবার আমাকে অনেকগুলো কাঁঠাল পেড়ে দিয়েছিল, বলতেছিল এগুলো তুমি নিয়ে যাও। এই বাড়িটা অনেক পুরনো, অনেক বছর আগে তার শ্বশুর এই বাড়িটা করে গিয়েছিল। তো আপু আমার জন্য আবার অনেক কাঁঠাল কাটাকাটি করলো। এই যে কাঁঠাল এগুলা। তো এইদিকে আমার ভাই বারবার ফোন দিচ্ছে, আসো আপু আসো। তো এই যে কাঁঠালগুলো আমার বর কষগুলো যেন না বের হয়ে, যে এটা আবার আমার জন্য কেটেছে আমি তরকারি রান্না করে খাওয়ার জন্য। তো সব কিছু নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে গাড়িতে একটু একটু আমাদের সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যাচ করলাম, কারণ আজকে আছি, কালকে নাও থাকতে পারি, মারা যেতে পারি। তাই আমাদের সুন্দর এই মুহূর্তটাকে একটু তুলে ধরলাম আপনাদের কাছে। আমার বর গাড়িতে ড্রাইভ করছিল। তো আমার ভাই বারবার ফোন করতেছে কখন আসবি, কখন আসবি, আমাকে বেহুশ করে ফেলতেছে। তো আমি বললাম আচ্ছা আসছি। তো যাচ্ছিলাম। তো খুব আমি বাসায় গিয়ে অবাক, আমার জন্য তারা হ্যাপি বার্থডে কেক নিয়ে বসে আছে। আসলে ভালোবাসার কোনো বয়স থাকে না, ভালোবাসার কোনো সীমা থাকে না। আমার ভাই আমাকে খুব ভালোবাসে। যায় দেখি দাদি, তারপর ছোট খালা, আমার ভাই, ভাইয়ের বউ, সবাই একদম রেডি আমার জন্য। পরে সবার সামনে কেক টেক কাটলাম সবাইকে। আমি তো অবাক, আমার ভাই আবার আমার মাথার জন্য একটা মুকুট নিয়ে আসছে। এখন বলতেছে আমি আমার ভাইয়ের মেয়েকে দিছি, বলে কি না এটা তুই মাথায় দে। আমার ভাই নিজে আমার মাথায় মুকুটটা পরাই দিচ্ছে। তো এটা হয়নি, আম্মু আবার মাথায় পরাই দিচ্ছিল। তা আমি বলতেছিলাম কি ছোট ছোট, আম্মু বলে সন্তান কখনো মায়ের কাছে বড় হয় না। ভাই বলতেছে বোন কখনো বড় হয় না, বোন বোনই থাকে। তো ভালোবাসা এমন একটা জিনিস, আমার ভাই আমাকে বাবার মতো করে ভালোবাসে। আমরা দুই ভাই বোন, ছোটোবেলায় বাবা মারা গেছে, আম্মু আমাদের দুইজনকে বুকের মধ্যে রেখে বড় করেছে। তো কেক টেক কাটা শেষ হয়ে গেছে, খাওয়াচ্ছি সবাইকে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমি চলে যাব, প্রায় রেডি হচ্ছে, বলতেছি যাবো আম্মু, রাত অনেক হয়েছে, তখন বাজে 12টা। তো আমরা যাচ্ছিলাম গা। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন। 31শে মে আমার জন্মদিন ছিল, এত বড় বড় সারপ্রাইজ আমি পাই। আমি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মা, আমার ভাই আমাকে এত ভালোবাসে, আমার স্বামী আমাকে এত ইম্পর্টেন্ট চোখে দেখে। ভালোবাসা খুব গভীর হয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।